বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মজনুর উপর আঘাতের বিরুদ্ধে রিপাতপুর ইউনিয়ন শাখা আয়োজিত প্রতিবাদ সমাবেশের শ্রেণস্পদ সভাপতি মঞ্চে উপবিষ্ট দৌলতপুর থানা বিএনপি সাবেক প্রচার সম্পাদক পিয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাস, যুবদল নেতৃবৃন্দ, এখানে উপস্থিত শহীদ জিয়ার আদর্শের সৈনিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি যখন খবর পেলাম যে মজনুকে আঘাত করে মারাত্মক জখম করা হয়েছে, সাথে সাথে আমি এই গ্রামের কয়েকজনের সাথে মোবাইলে যোগাযোগ করি এবং মজনুর ভাইদের সাথে যোগাযোগ করি নিজে ব্যক্তিগতভাবে, এবং মামলা যাতে তাড়াতাড়ি রেকর্ড হয় তার ব্যবস্থা করি। সন্ধ্যার মধ্যে মামলা রেকর্ড হয় মজনুর ভাই যাওয়ার পর। পরের দিন মজনুকে আমি নিজে দেখতে চাই, তারপরেও আমি মজনুকে দেখতে গেছি। মজনু একজন সহজ সরল মানুষ। আমার মোবাইলে সেভ করা আছে মজনু পাগল, অরিজিনাল আমার মোবাইলে সেভ করা আছে নাম মজনু পাগল। আমি পাগল বলে ডাকি। আমি ব্যক্তিগতভাবে তাকে অত্যন্ত স্নেহ করি। মজনুর বিরুদ্ধে যারা আঘাত করেছে, ইনশাল্লাহ আমি বাচ্চু মোল্লা যদি বেঁচে থাকি তার উপযুক্ত বিচার হবেই হবে ইনশাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, যেসব আওয়ামী লীগ ভাইরা ষড়যন্ত্র করে, আমি শুনেছি মজনু রুটি খাচ্ছিল, সে অবস্থায় যে মজনুকে আহত করা হয়। আমি সেই সব আওয়ামী লীগ ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা কি সারা দেশের খবর রাখেন? আপনারা যারা এই ঝাউদিয়া বেল্টে আওয়ামী লীগ করেন, একসময় বাবলু ভাইয়ের ক্যাডার হিসাবে থাকতেন, ক্যাডারগিরি বন্ধ করে দেন। ক্যাডারগিরি বন্ধ করে দেওয়া হবে। বিএনপির কোন নেতার আশ্রয় যে আপনারা থাকতে পারবেন না, টিকতে পারবেন না। বিএনপির কোন নেতা যদি আশ্রয় দেওয়া হয় দেয়, আমি তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই, এই সন্ত্রাসীদের কেউ আশ্রয় দেবেন না। তারেক রহমান প্রত্যেকদিন কি বক্তব্য দিচ্ছে আপনারা শুনতেছেন? তাহলে কেন আমরা ঘাড়ে আওয়ামী লীগ দিচ্ছি? চেয়ারম্যান হব, মেম্বার হব? আরে আপনি যদি ক্ষমতায় না যান, আপনার যে আশাই করতেছেন সে আশা গুড়ে বালি হয়ে যাবে। সে যেই করি, আমি করি আর আরেকজন করি, সে যেই করি। আমার কাছে বহু আওয়ামী লীগের প্রস্তাব আছে দলে যোগ দেবে, আমার কাছে আসবে। আমি স্পষ্ট না বলে দিছি, আমারও তো ভোট দরকার, আমি তো কই নিচ্ছি না। আগে কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে না, আগে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন হবে, এবং আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই পথে দেশ আগাচ্ছে। সেহেতু ইউনিয়ন পরিষদের নির্বাচন যারা করতে চাচ্ছেন, তাদের মাথার থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাথার থেকে নামান, সে যে নেতাই হন। আমি আওয়ামী যে সব সন্ত্রাসী, আমার এখনো মনে আছে 18 সালের নির্বাচনে আমি কুষ্টিয়া থেকে এসে এখানে একটা চার দোকান ছিল, এই জায়গায় আমি গাড়িতে এসে বসে চা খাচ্ছিলাম। অনেকেই ছিল এখানে, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা ছিলেন, বিএনপি নেতারাও ছিলেন। আমি উঠে না গেলে নাকি কিছুক্ষণ পর আক্রমণ হতো। এইখানে আজগার আলীর নাকি নিকির বোর বাড়ি,
তার সারা সুমিন্দিরা বহু মস্তানি করেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমার দুলাভাই আজকে কোথায়, তুমি কি জানো? দৌলতপুরে বিএনপি শান্তিপ্রিয় মানুষ, দৌলতপুরে বিএনপি গ্রামে অশান্তি করতে চায় না, তাই দৌলতপুর শান্ত আছে। তার মানে এই মনে করেন না যে আমরা ভদ্রলোক হয়ে গেছি। আপনার হানিফ সাহেব কোথায়? আজ হানিফ সাহেবের বাড়ি আছে? আপনারা যে দেখে আসেন। ফাটাকিষ্ট নাম ধারণ করেছিল, মিরপুরে যে এমপি হয়েছিল, ফাটাকুষ্টের বাড়ি আছে? দেখে আসেন যে ভদ্রলোক হয়ে যান। ভদ্রলোক না হলে কুকুরকে কিভাবে মুঙ্গল দিতে হয় বিএনপি তা জানে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাড়ি পুড়িয়ে দেওয়া হবে না, কোনো বাড়ি পোড়াবো না। আমরা বাড়িতে মহিলা থাকে, আমরা কোনো মহিলাদের উপর অত্যাচার করতে চাই না। ইসলাম বলে কোনো মহিলাদের উপর অত্যাচার করা যাবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ 16 বছর রাজপথে থেকে বিএনপি আন্দোলন করেছে। আমাদের অন্তত 2000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। এমনকি কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ইলিয়াস আলীর মতো নেতাকেও গুম করে দেওয়া হয়েছে। চৌধুরী আলমের মতো নেতাকে গুম করা হয়েছে। আমাদের দৌলতপুরেও অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। 2 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার হয়ে জেলখানায় পৌঁছতে হয়েছে। মজদুর জেলে গেছে। মজদুর অপরাধ ছিল কি? এক শুয়ারের বাচ্চা নাম ধরে বলছে আহমেদ কবির, মারা না গেলে মামলা করাতাম। ওনাকে মারা গেছে। মজদুর একটা ই লাগাইছিল আমার ছবিতে, আর ওর মজদুর ছবিতে ওই হাসানপুরের কোনায় একটা বিল ফেস্টুন লাগাইছিল। ও সিএমএনতে যাচ্ছিল ওই শুয়ারের বাচ্চা, ফেস্টুন দেখে মজদুর বাড়ি চলে যায়। মজদুর পিছন দিয়ে পালায় যেতে পারতো, যে বললাম সড়ক সড়ক দেখে যা, সামনে চলে এসে অ্যারেস্ট করে ককটেল দিয়ে না অস্ত্র দিয়ে চালান দিয়ে দিল। আমরা কিন্তু সেটা করি নাই। 5ই আগস্টের পরে বাংলাদেশের বহু থানা জ্বালাই দেওয়া হয়েছে, বাংলাদেশের বহু ডিসি অফিস, এসপি অফিস জ্বালাই দেওয়া হয়েছে, ইউএন অফিস জ্বালাই দেওয়া হয়েছে। কিন্তু আমরা দৌলতপুরে এগুলি করি নাই, কারণ ওইগুলি সরকারি সম্পদ, ওইগুলি দৌলতপুরের জনগণের সম্পদ, ওইগুলি বাংলাদেশের মানুষের সম্পদ। এইগুলি জ্বালাই দিয়ে তো লাভ হবে না। আজকে আপনারা যে চিন্তা করতেছেন ভারতের আশা, যে ভারত আপনার মাকে বাংলাদেশে এনে দেবে, আসবে। আবার যুব দলের সেক্রেটারি বলেছে না, মানবতা বিরোধী অপরাধের আইন করে গেছেন আপনারা, যে আইনে জামাতের নেতাদের ফাঁসি দিয়েছেন, আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছেন, সেই একই আইনে আপনার মা, আপনাদের বহু নেতার ফাঁসি হবে। কেস শুরু হয়েছে, অচিরেই বিচার শুরু হবে। আপনারা যারা পেপার পড়েন দেখেন, আমার নেত্রী খালেদা জিয়া কিন্তু আমাদের ফেলে থুয়ে পালাই যায়নি। 2007 সালে যখন 111 আসে, শেখ হাসিনা কিন্তু দেশ থেকে পালিয়ে গেছিল। তখন -2 ফর্মুলা করার চেষ্টা করা হয়েছিল, হাসিনা আর খালেদাকে বাংলাদেশ থেকে বিদায় করা হবে, এরা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আমাদের নেত্রী খালেদা জিয়া বলেছিলেন, আমার জন্ম বাংলাদেশে, আমার মৃত্যু হবে বাংলাদেশে, আমার জানাজা হবে বাংলাদেশে, আমার মাটি হবে বাংলাদেশে। কিন্তু আপনার নেত্রী পালিয়ে গেছিল। খালেদা জিয়ার এই উক্তির পরে আপনার নেত্রী দেশে আসে গ্রেপ্তার হয়। সেনাবাহিনীর সাথে যোগ সাজস করে ভারতের সাবেক রাষ্ট্রপতি সাথে যোগ সাজস করে ভারতের মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে
আপোষ করে 2008-এর নির্বাচনে ক্ষমতা এসেছেন। টিভিতে শুধু নির্বাচনের রেজাল্ট দেওয়া হয়েছে, কোন গণনা করে রেজাল্ট দেওয়া হয়নি। এরপর থেকে শুরু করেছেন অনাচার অত্যাচার। বহু অনাচার অত্যাচার আমরা সহ্য করেছি, আর অনাচার অত্যাচার বাংলাদেশের বিএনপি সহ্য করবে না, করবে না। এখনো বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আপনারা জানেন না, বাংলাদেশ কিন্তু একটা শূন্যের উপর আছে। সমস্ত টাকা শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে। এসালম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ সহ তার যারা ব্যবসায়ী সহপাঠী ছিল, এই ব্যবসায়ী সহপাঠীদের মাধ্যমে তার পরিবার বাংলাদেশ থেকে 26 লক্ষ কোটি টাকা পাচার করে দিছে, যেটা বাংলাদেশের 7 বছরের বাজেট হতো। 7 বছরের বাজেট হতো। সেই টাকা আজকে বিদেশে পাচার করে সেই টাকা দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। আজকে আমি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের বলতে চাই, তোমরা কিন্তু হাসিনার বিরোধী আন্দোলন করেছিলাম, তোমরা চাইছিলা কোটা বিরোধী আন্দোলন। যখন হাসিনা তোমাদেরকে রাজাকার বলল, তখন তোমরা হাসিনার বিরুদ্ধে শক্ত অবস্থানে গেছো, তোমাদের অভিনন্দন জানাই। শুধু তোমরা হত্যা হওনি, 16 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত শুধু তোমরা আন্দোলনের রাস্তায় মাঠে ছিল না, রাস্তায় বিএনপি মাঠে ছিল, রাস্তায় জামাত মাঠে ছিল, রাস্তায় সমস্ত বিরোধী রাজনৈতিক দল মাঠে ছিল। শেষ পর্যন্ত 4 আগস্ট, 5ই আগস্ট ছাত্র জনতা সাধারণ মানুষ